বলছেন আমি চলে গেলাম, কোরআন আর হাদিস রেখে গেলাম। আপনার ইমামেরটা দেখেন, হাদিসের সাথে যদি মিল খায় করবেন, আর যদি মিল না খায় তাহলে বাদ দিতে হবে। কেননা আল্লাহর নবী যাওয়ার সময় বলেননি যে আমি নবীর মাযহাবের নামই হলো হানফি মাসলাক, জোরে বলুন। আর নবীর মাযহাবের নামই হলো শাফি মাসলাক, জোরে বলুন। নবীর মাযহাবের নামই হলো হাম্বলি মাসলাক, নবীর মাযহাবের নামই হলো হাম্বলি মাসলাক, মালিকি মাসলাক, জোরে বলুন সুবহানাল্লাহ। আনি নবীর মাযহাব এই চার মাযহাবের মধ্যে ভাগ হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর মাযহাব কয় মাযহাবে বেটে গিয়েছে? চার মাযহাবে। ইমামে আজমের যা মাসলাক নবীরই মাসলাক, জোরে বলবেন না। আনি নবীর মাযহাবের বাইরে কোনো মাযহাব নাই, আর নবীর মাসলাকের কোনো বাইরে কোনো মাসলাক নাই। বুঝতে পারা গেল তো? আচ্ছা, এবার আসুন আমরা যখন অনুসারী করি ইমামে আজমের, যখন ইমামে আজমের মাসলাককে মানি, ফতোয়াকে মানি, তার ব্যাখ্যাকে অনুবাদকে মানি, তখন এই ওয়াহাবিদের মৌলবীরা বলে আমার নবী পাক বলেছেন আমি কোরআন আর সুন্নাত ছেড়ে গেলাম। আমার নবী পাক বলেননি যে আমি ইমামে আবু হানিফাকে ছেড়ে গেলাম বা ইমামে শাফিকে ছেড়ে গেলাম। তারা বলে যে নবী পাকের ওয়াফাতের আগে, বিসালের আগে নবী পাক বলে গিয়েছেন আমি কোরআন আর হাদিস ছেড়ে যাচ্ছি। নবী পাক এটা বলেনি যে ইমাম আবু হানিফাকে ছেড়ে যাচ্ছি, হ্যাঁ, এটা বলেনি যে ইমামে শাফিকে ছেড়ে যাচ্ছি, এটা বলেনি যে ইমামে মালিককে ছেড়ে যাচ্ছি। আমার নবী পাক এটা বলেনি যে আমি আহমদ বিন হাম্বলকে ছেড়ে যাচ্ছি। নবী পাক বলেছেন কোরআন আর হাদিস ছেড়ে যাচ্ছি। তো যখন কোরআন আর হাদিস ছেড়ে আমার নবী পাক গিয়েছেন, তো কোরআন আর হাদিসকে মানো, ফিরে ইমাম কেন মানছো? এই মতন তারা কি করে ব্যাখ্যা দেয়। আরো একটা শুনেলেন এই মতনই মাওলানা আব্দুর রাজ্জাক, জোরে বলুন, মাওলানা আব্দুর রাজ্জাক এর উপরে কি ব্যাখ্যা দিয়েছে শুনে। এই আব্দুর রাজ্জাক নবী বলছেন আমি চলে গেলাম, কোরআন আর হাদিস রেখে গেলাম। আপনার ইমামেরটা দেখেন, হাদিসের সাথে যদি মিল খায় করবেন, আর যদি মিল না খায় তাহলে বাদ দিতে হবে। কেননা আল্লাহর নবী যাওয়ার সময় বলেননি যে আমি রেখে গেলাম বা ইমাম আবু হানিফাকে রেখে গেলাম রাহিমাহুল্লাহ। উনি বলেছেন যে আমি কোরআন আর সুন্নাহ হাদিস রেখে গেলাম। কোরআন আর হাদিস ছেড়ে গেলাম, সুন্নাত ছেড়ে গেলাম। নবী পাক এটা বলেননি যে ইমাম আবু হানিফাকে ছেড়ে গেলাম, তোমরা ইমাম আবু হানিফাকে মানবা। আমি শাফিকে ছেড়ে গেলাম, ইমাম শাফিকে মানবা। আমি ইমাম আহমদ বিন হাম্বলকে ছেড়ে গেলাম, ইমাম আহমদ বিন হাম্বলকে মানবা। আমি ইমাম মালিককে ছেড়ে গেলাম, ইমাম মালিককে মানবা। এই মতন নবী কথা বলেন। নবী বলেছেন যে কোরআন ছেড়ে গেলাম আর হাদিস ছেড়ে গেলাম। কোরআন আর হাদিসকে মানো, কোনো ইমাম মানিও না। আমি বলি কোরআন আর হাদিসকে মানতে নবী পাক বলেছেন ইমামে আজমকে মানার অর্থ কোরআন আর হাদিসকে মানা। ইমামে শাফিকে মাসলাকের ইমামে শাফিকে মানার অর্থ কোরআন আর হাদিসকে মানা। ইমামে আহমদ বিন হাম্বলকে মানার অর্থ কোরআন আর হাদিসকে মানা। ইমামে মালিককে মানার অর্থ কোরআন আর হাদিসকে মানা। জোরে বলুন। যদি কোন ইমামে আজমকে মানে আসলে কোরআন আর হাদিসকে মানলো। যে ইমামে আজমকে মানবে আসলে কোরআন আর হাদিসকে মানবে। যে ইমামে শাফিকে মানবে আসলে কোরআন আর হাদিসকে মানবে। যে ইমামে মালিককে মানবে আসলে কোরআন আর হাদিসকে মানবে। যে ইমামে আহমদ বিন হাম্বলকে মানবে আসলে কোরআন আর হাদিসকে মানবে। জোরে বলবেন। বলছে যে নবী পাক বলেছেন কোরআন আর হাদিস ছেড়ে গেলাম। তো নবী পাক কি বলে গেছেন যে আমি আলবানিকে ছেড়ে গেলাম, আলবানিকে মানো। হ্যাঁ, এই যে মিশরের আলবানি যে একটা নতুন দল তৈরি করেছে, হ্যাঁ, তো আলবানি এই জন্য ওয়াহাবিদের মৌলবীরা বেশিরভাগ হাওয়ালা দেয় মৌলানা আলবানির, মিশরের আলবানি। কেতে মৌলানা আলবানি লিখছেন হাদিসটা সহিহ, মৌলানা আলবানি লিখেছেন এটা জায়েজ, মৌলানা আলবানি লিখছেন এটা জায়েজ। আমরা বলি নবী যদি এটা কথা বলেননি, নবী বলেননি যে ইমাম আবু হানিফাকে ছেড়ে গেলাম, এটা বলেননি ইমামে শাফিকে ছেড়ে গেলাম, তো নবী পাক তো এটাও বলেননি যে আলবানিকে ছেড়ে গেলাম।
হ্যাঁ? তো আমরা যদি ইমামে আজমকে মানি তো চলবে না, কেননা কোরআন হাদিস নাই। আমরা যদি কোনো বান্দা যদি ইমামে শাফিকে মানে কেতা মানা চলবে না, কেননা এটা কোরআন হাদিস নাই। হ্যাঁ, কেউ যদি ইমামে মালিককে মানে বলে মানা চলবে না, কেতে কেন এটা কোরআন হাদিস নাই। কেউ যদি ইমামে আহমদ বিন হাম্বলকে মানে বলবে যে না চলবে না, কেন এটা কোরআন হাদিস নাই। তো আলবানি যেটা কথা বলছে ওটা কি কোরআন হাদিস? হ্যাঁ, আলবানিকে মানার অর্থ কি কোরআন হাদিস? আরে যখন ইমাম আজম কোরআন নাই, কোরআন হাদিস নাই, তো এই আলবানি তো কোরআন হাদিস নাই, তো ফের আলবানির কেন অনুসরণ হয়েছে? আলবানিকে কেন ইমাম বানছো? আচ্ছা, ওদের আলিমেরা কি কিতাব লেখে না? জোরে বলুন, ওদের আলিমেরা কি ফতোয়ার কিতাব লেখে না? ফতোয়ার কিতাব লিখছে কি লাগে না? ওদের আলিমেরা হাদিসের কিতাব লেখে না? ওদের আলিমেরা মাসলার কিতাব লেখে না? লিখছে, ফতোয়ারও কিতাব লিখছে, মাসলাকেরও কিতাব লিখছে, কোরআনেরও ব্যাখ্যা করছে, সব কিছু করছে। কেন করছে? কেন লিখছে কিতাব? এর জন্য না, পাবলিক যেন মানে। এর জন্য তো যেন পাবলিক পড়ে আর মানে। বুঝা গেল তোমাদের মৌলবি কিতাব লিখছে, কিতাব লিখছে পাবলিকের জন্য, পাবলিক পড়বে মানবে। তো ওই পাবলিকটা তোমাদের মতন জাহিল মৌলবিকে মানবে না কোরআন হাদিসকে মানবে? জোরে বলুন, তোমাদের মতন মৌলবিকে মানবে না কোরআন হাদিসকে মানবে? আমাদের ইমাম যদি কোরআন ও হাদিস না হয় তাহলে মাওলানা আলবানিও কোরআন হাদিস নয়, তোমাদের মৌলবিও কোরআন হাদিস নয়। তো ফির তোমরা স্টেজে বক্তব্য দেওয়া বন্ধ করে দাও, কিতাব লেখা বন্ধ করে দাও, তাফসীর করা বন্ধ করে দাও, হাদিস লেখা বন্ধ করে দাও। ডাইরেক্ট হাদিস পড়বে, ডাইরেক্ট কোরআন পড়বে, মাসলা বের করবে। মৌলবির কিতাব পড়ার দরকার। আচ্ছা আমি বলি, তো আমার নবী পাক বলেছেন কোরআন আর হাদিস ছেড়ে গেলাম। তো আজ পর্যন্ত ইমামে আজম আবু হানিফার যারা অনুসারী, হিন্দুস্তানের মাটিতে যারা হানফি মাসলাককে ফলো করে, হানফি মাসলাকের একটা আমল কোরআনের বিপক্ষে কেউ দেখাতে পেরেছে? পারেনি, এখনো পারবে না। কিয়ামত চলে আসবে, কোন মায়ের লাল ইমামে আজমের আবু হানিফার একটা মাসলাককে কোরআন হাদিসের বিপক্ষে দেখাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজমের মাসলাক কোরআনের বিপক্ষে নাই, কোরআনের মতে ইমামে আজমের মাসলাক হাদিসের বিপক্ষে নাই, হাদিসের মতে নবী পাক বলছেন কোরআন হাদিস ছেড়ে গেলাম। তো কোরআনের মতে ইমাম, হাদিসের মতে ইমাম। বুঝা গেল এই চার মাযহাবকে মানার অর্থ হলো কোরআন হাদিসকে মানা। জোরে বলুন। আচ্ছা যদি বলে ইমামে আজমকে মানতে হবে না, তো কোরআন যা আমার নবী পাক সাহাবাগণকে দিয়েছেন তারা কি ডাইরেক্ট নবীর কাছে নিয়েছেন? হ্যাঁ, এরা কি ডাইরেক্ট নবীর কাছে কোরআন নিয়েছেন? এরা কি ডাইরেক্ট হাদিস আমার নবীর কাছে নিয়েছেন? না না না। কোরআন পালি কোথায়? হ্যাঁ, হাদিস পালি কোথায়? কোন দরবার থেকে হাদিস পালি? মানতে হবে ইমামে আজমের দরবার থেকে। জোরে বলুন। ইমামে শাফির দরবার থেকে। কার দরবার থেকে? ইমামে মালিকের দরবার থেকে। কার দরবার থেকে? ইমামে আহমদ বিন হাম্বলের দরবার থেকে। বুঝা গেল কোরআন বুঝার শক্তি ইমামে আজমের দরবার থেকে পেয়েছে। কোরআন বুঝার শক্তি, হাদিস বুঝার শক্তি ইমামে আজমের দরবার থেকে, ইমামে শাফির দরবার থেকে, ইমামে মালিকের দরবার থেকে, ইমামে আহমদ বিন হাম্বলের দরবার থেকে। বুঝা গেল আমার নবী পাক যেই কথাটা বলেছেন, আমি কোরআন আর সুন্নাত ছেড়ে গেলাম। কোরআন সুন্নতের নামই হলো চার মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন সুন্নতের নামই হলো মাযহাব। নবীর মাযহাব মানে ইমামে আজমের মাযহাব মানে, নবীর মাযহাব মানে। এটা পাঁচওয়া মাযহাব হলো কি হলো না? এটা পাঁচওয়া মাযহাব হলো না? এক, এ তো চার মাযহাব অলরেডি আছে। আরে নতুন ভাবে পাঁচওয়া মাযহাব বের করে দিল। কোন মাযহাব? নবীর মাযহাব। এটা নতুন পাঁচওয়া মাযহাব হলো না? জোরে বলবেন না? এটা পাঁচওয়া মাযহাব হলো কি হলো না? 5 নম্বরের মাযহাব হলো কি হলো না? যেহেতু 500 হিজরি থেকে নিয়ে 300 হিজরি থেকে নিয়ে আজ পর্যন্ত চারটাই মাযহাব চলেছে, আর এই জামানাতে 5ওয়া নাম্বার মাযহাব বের হয়ে গেছে। এই 5ওয়া নাম্বার মাযহাব বের করা বিদআত নয়? এটা বিদআত কি বিদআত নয়? বলুন। চার মাযহাব শুরু থেকে চলে আসছে, পাঁচওয়া মাযহাব ছিল না। 1200 হিজরির পরে 5 নম্বরের মাযহাব সৃষ্টি হলো। এটাই তো হলো বিদআত। বুঝা গেল ইমামে আজমের মাসলাক বিদআত নয়, ইমামে শাফির মাসলাক বিদআত নয়, ইমামে আহমদ বিন হাম্বলের মাসলাক বিদআত নয়, ইমামে মালিকের মাসলাক বিদআত নয়। 5ওয়া নাম্বার বলছে নবীর মাযহাব, এটাই হলো বিদআত মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো বিদআত। 5 নম্বর
মাযহাবের আসলটা কি যারা একটু শুনুন। আল্লামা তাহতাবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, কি নাম? আল্লামা তাহতাবী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আলিম ফাকিহ। তিনার লেখা কিতাব তাহতাবী শরে তাহতাবীর মধ্যে, হাসিয়াতুত তাহতাবীর মধ্যে, কিতাবুজ জাবাহে অধ্যায়ের মধ্যে আল্লামা তাহতাবী লেখেন যুগ যুগ থেকে চলে আসে চার মাযহাব, হানফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই চার মাযহাব চলে আসে। আজ এই জামানাতে কোন বান্দা যদি, কোন মৌলবি যদি, কোন মুফতি যদি, কোন মুহাদ্দিস যদি পাঁচওয়া মাযহাব বের করে, পাঁচওয়া মাযহাব বের করে, আল্লামা তাহতাবী লেখেন এই চার মাযহাব হলো জান্নাতি, আর যেই পাঁচওয়া মাযহাব বের করবে সে হলো জাহান্নামী। জোরে বলুন। চার মাযহাব জান্নাতি, আর যে পাঁচওয়া নম্বর মাযহাব বের করবে, আর পাঁচওয়া নম্বর মাযহাব বের করে আলাদা করে ফতোয়া দিবে, আলাদা মাসলাক বয়ান করবে, আলাদা হিসাবে অনুসারী হবে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বুঝা গেল চার মাযহাবকে যারা মেনে চলে, চার মাযহাবের যারা অনুসারী, তারাই হলো জান্নাতের হকদার। আর যারা চার মাযহাবকে বাতিল করে পাঁচ নম্বরের মাযহাব বের করে, তারা হলো আসলে জাহান্নামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবারে আরেকটা প্রশ্ন করে। কি প্রশ্ন করে? আবু বকর তো কোনোদিন তাকলিদ করেননি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনোদিন তাকলিদ করেননি, হযরতে উসমান গনি তো তাকলিদ করেননি, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাকলিদ করেননি। তারা তো তাকলিদ করেননি, তারা তো ইমাম মানেননি। সাহাবার যুগে, তাবেঈনের যুগে তাকলিদের মাসলা ছিল না, তো ফের এই জামানাতে কেন তাকলিদের মাসলা চলে আসলো? ইমামের মাসলা চলে আসলো, মুকাল্লিদের মাসলা উঠে গেল। আপনারা একটা কথা মনে রাখবেন, তাকলিদ কারা করে? জোরে বলুন। তাকলিদ কারা করে বাপ? তাকলিদ ওয়ারা করে যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না। তাকলিদ কারা করে? যারা ইস্তিহাদ করার শক্তি রাখে না। তাকলিদ কারা করে? যাদের মধ্যে ইস্তিহাদ করার ক্ষমতা থাকে না। তাকলিদ কারা করে? যারা মুস্তাহিদ নয়, যারা গায়র মুস্তাহিদ, কোরআন থেকে ডাইরেক্ট মাসলা বের করার ক্ষমতা রাখে না, ওরা তাকলিদ করে। যাদের মধ্যে হাদিস থেকে ডাইরেক্ট মাসলা বের করার ক্ষমতা থাকে না, তারা তাকলিদ করে। এই জামানাতে দূরের কথা 500 হিজরি থেকে নিয়ে আজ পর্যন্ত এই জামানাতে মুস্তাহিদ ছিল না, আর কিয়ামত পর্যন্ত মুস্তাহিদ পয়দাও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মুস্তাহিদ নাই, তো মুস্তাহিদের কাজ কারা করবে? জোরে বলবেন না। যখন মুস্তাহিদ নাই, তো মুস্তাহিদের কাজ কেউ করতে পারবে? পারবে না। বুঝা গেল ইস্তিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। আর যেদিন থেকে ইস্তিহাদের দরজা বন্ধ, সেদিন থেকে তাকলিদের দরজা খুলে গেছে। জোরে বলবেন না। সাহাবারা কেন তাকলিদ করবেন? নবীর দরবারে ডাইরেক্ট নবীর দরবার থেকে নিয়েছেন। জোরে বলবেন না। আরে ডাইরেক্ট নবীর দরবার থেকে নিয়েছেন, তাকলিদের দরকার পড়বে? হযরত আবু বকর কেন তাকলিদ করবেন? হযরত উমর কেন তাকলিদ করবেন? ডাইরেক্ট নবীর দরবার থেকে নিচ্ছেন, তাকলিদের দরকার নাই। হযরত উসমান গনি ডাইরেক্ট নবীর দরবার থেকে নিচ্ছেন, তাকলিদের দরকার নাই। হযরত মাওলা আলী ডাইরেক্ট নবীর দরবার থেকে নিচ্ছেন, তাকলিদের দরকার নাই। তার জন্য আর আমরা কত বছর পর, 1200 বছর পর, 1300 হিজরি পর, 1400 বছর পর আমরা পয়দা হয়েছি। আমরা নবীকে দেখিনি, আমরা ডাইরেক্ট নবীর হাদিস, নবীর দরবারে আমরা যেতে পারিনি, কেননা নবীর জামানা পেনি, নবীর কাছে ডাইরেক্ট হাদিস নিতে পাইনি। তার জন্য আমাদের মধ্যে ওই ক্ষমতা নাই যে ক্ষমতাটা আবু বকর সিদ্দিকের মধ্যে ছিল, ওই ক্ষমতা নাই যে ক্ষমতা হযরতে উমরের মধ্যে ছিল, ওই ক্ষমতা আমাদের মধ্যে নাই যেই ক্ষমতা হযরতে উসমান গনির মধ্যে ছিল, আমাদের মধ্যে ওই ক্ষমতা নাই যে ক্ষমতা হযরতে মাওলা আলীর মধ্যে ছিল। তার জন্য যাদের মধ্যে ক্ষমতা ছিল তারা তাকলিদ করেননি, আমাদের মধ্যে ক্ষমতা নাই, তার জন্য আমরা তাকলিদ করি। জোরে বলুন। তার জন্য আমরা কি করি? তাকলিদ করি। এবারে এই ওয়াহাবিদের মৌলবীরা বলে যে আমাদের মধ্যে যোগ্যতা আছে, আমরা ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ যারা। হ্যাঁ হ্যাঁ, জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা পারি না। আরে এই ওয়াহাবিদের মৌলবীরা বের করতে পারে না। আমাদের চাইতে কি ওরা বেশি বড় আল্লাহ মানে কি?
ওরা বেশি বড় আল্লামা কোনোদিনই হইতে পারে না। তো আমরা যদি না পারি তো ওরা কি করে করতে পারে ভাই? কিন্তু ওরা বলছে আমরা মুস্তাহিদ। ওয়াহাবিদের মৌলবীরা বলে আমরা মুস্তাহিদ, আমরা ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মাসলা বের করব। কোন ইমামকে মানার দরকার নাই, কোন ইমামকে মানার দরকার নাই। আচ্ছা, এক জায়গাতে এক আমাদের সুন্নি আলিম জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ঠিক আছে তোমরা বলছো যে আমরা ডাইরেক্ট কোরআন হাদিস থেকে মাসলা বের করি, কেন মুস্তাহিদ? তো বলো যে শরীয়তের মধ্যে মহিষের মাংস, মহিষের গোশত খাওয়া জায়েজ কি না জায়েজ? আপনারা যারা বলেন মহিষের গোশত খাওয়া জায়েজ কি না জায়েজ? জায়েজ। তখন বললো যে এই মহিষের মাংস খাওয়া জায়েজ, এই মাসলাটা কোন হাদিস থেকে প্রমাণ? কোরআনের মধ্যে একটা আয়াত দেখাও যে আয়াতে লেখা আছে যে মহিষের মাংস খাওয়া জায়েজ। হাদিসের মধ্যে একটা হাদিস পড়ো যে হাদিসের মধ্যে লেখা থাকবে যে মহিষের মাংস খাওয়া জায়েজ, একটা হাদিস পড়ো। তখন ওই ওয়াহাবি মৌলবী বলছেন না, এটা কোরআন হাদিস থেকে না, এটা কিয়াস থেকে প্রমাণ আছে। জোরে বলুন, এটা কোনো কোরআনের আয়াত থেকে নাই, এটা কোনো হাদিস থেকে নাই, এটা কিয়াস থেকে আছে। আনে মহিষের মাংস খাওয়া জায়েজ, এই ফতোয়াটা কোরআন হাদিস থেকে নাই, কিয়াস থেকে প্রমাণ আছে। বুঝা গেল যে কিয়াসের নামই হলো তাকলিদ। জোরে বলো, কিয়াসের নামই হলো তাকলিদ। তো যখন তোমরা বলছো কোরআন হাদিস মানি, কোরআন হাদিস থেকে ডাইরেক্ট মাসলা বের করি, হ্যাঁ কোরআন হাদিস ছাড়া কিছু মানি না, আর যখন দরকার পড়ছে তখন কিয়াসের কাছে চলে যাচ্ছ। হ্যাঁ, যখন দেখছে যে হাদিস আছে হাদিসের নাম লিখছে, যখন দেখছে কোরআনে আছে কোরআনের নাম নিয়েছে, আর যখন দেখছে যে না কোরআনে না হাদিসে না, তখন চলে গেল কিয়াসের দিকে। जरूरत में अब्बा को भी भाई कहना पड़ता है। আনে জরুরত পড়তে গেলে বাপকে ভাই বলে, বলে কি বলে না? তখন আব্বা সুঝে না, আব্বা দেখে না, আব্বাকে ডাইরেক্ট বলছে ভাই। কেন না, যদি আব্বাকে ভাই না বলছে তো কাজ চলবে না, তার জন্য আব্বাকে ভাই বলে ফেলে। তেমন হলো ইয়াদের মাসলাক। এরা কোরআন হাদিসের যতই গার্দান দক, কিয়াসকে না মানলে মাসলা প্রমাণই করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়াসকে না মানলে ফতোয়া দিতে পারবে না, ফতোয়া দেওয়াই যাবে না। ফতোয়া দেওয়ার জন্য, মাসলা বয়ান করার জন্য কিয়াসকে মানতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিস 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 তো ঘোড়া ডিম, কিছু বুঝে না, শুধু হাদিস হাদিস বলে। এক সৌদি পার্টি থেকে যে 10 বছর সৌদি আরব, 10 বছর থেকে যে এসছে বাড়ি নমাজি হয়ে। আর আজকাল তো এই সৌদিতে রিয়াল কামেতি যে আমিন উঠিয়ে নিয়ে আসে, সৌদিতে রিয়াল কামেতি গিয়ে উঁচু আওয়াজে আমিন নিয়ে আসে, আর রিয়াল কামেতি যে বুকের উপরে হাত বাঁধার তরিকা নিয়ে আসে। কিন্তু সৌদিতে এরকম আমল হয়, সৌদিতে এই মতন আমল হয়। আচ্ছা বলুন, কোরআনের মধ্যে কোন আয়াতে বলা হয়েছে যে আরবের তোমরা তাকলিদ করিও? হ্যাঁ, আরে আহলে খাবিস, যখন ইমামে আজমকে মানছি তো তোমরা বলছো যে নবী পাক বলেছেন কোরআন আর হাদিস ছেড়ে আমি গেলাম। তো এই আরব যে সৌদি আরব, এই সৌদি কি কোরআন না হাদিস? যারা বলো, সৌদিতে যেগুলো লোক আছে যারা আমল করে, এরা কি কোরআন না হাদিস? যারা কোরআন হলে এরা হাদিস লাই। ফিরে যে ওয়াহাবিরা সৌদিকে কেন ফলো করে, ফির সৌদির কেন তাকলিদ করে? বলছে যে সৌদিতে কিয়াম হয় না, সালাম হয় না, সৌদিতে কিয়াম হয় না, সালাম হয় না, লাইক তো সৌদি আরব কি দলিল? হ্যাঁ, সৌদিটা কি কোরআন, সৌদিটা কি হাদিস? जब কোরআন নাই হাদিস নাই তো ফির সৌদির কেন তোমরা তাকলিদ করো? আচ্ছা, ইমামে আজমের তাকলিদ করবে না, সৌদির তাকলিদ করবে। কেন না, ওর রহস্য আছে। রহস্য হলো এটাই যে ইমামে আজমের তাকলিদ করলে রিয়াল পাওয়া যাবে না, সৌদির তাকলিদ করলে মোটা মোটা টাকা হাতে আসবে, যে রিয়াল পাওয়া যাবে। তার জন্য সৌদির তো তাকলিদ করবে, কিন্তু ইমামে আজমের তাকলিদ করবে না। ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফির তাকলিদ করবে না। কেন না, যে রিয়াল হাত থেকে চলে যাবে, রিয়াল হাত থেকে চলে। সৌদি পার্টি সৌদি থেকে এসে বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলছে নামাজ পড়। এক বান্দা বলছে নিজের বিবিকে নামাজ পড়, তার স্ত্রী বলছে যে আচ্ছা ঠিক আছে নামাজ পড়বো। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, তার স্ত্রী কিন্তু নামাজ পড়ে না। আবে সৌদি পার্টি কিন্তু রেগে গেছে। আমি বারবার বলছি নামাজ পড়, নামাজ পড়, কিন্তু এই নামাজ পড়ে না। আর স্ত্রী বলছে আরে শোনো জি, আমি এখন নাপাক অবস্থায় আছি, নাপাক অবস্থায় আছি, মাসিক আসছে, তার জন্য নামাজ পড়ি না। কেন না, যে ওই অবস্থায় নামাজ পড়া যায় নয়, তার জন্য আমি নামাজ পড়ছি না। তখন ওই সৌদি পার্টি বলছেন না, নামাজ পড়তেই হবে তোমাকে। আনি নাপাক থাকলেও নামাজ পড়ো, আর পাক থাকলেও নামাজ পড়ো। কেন নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই।
তুমি পাক অবস্থায় থাকো তাও নামাজ পড়তে হবে, আর না পাক অবস্থায় থাকো তাও নামাজ পড়তে হবে। এই সৌদি পার্টির ফতোয়া। কেন নামাজ পড়ো? এবার কিন্তু ফেসা গেল, এবার কিন্তু মেয়েটা ছিল সুন্নি ঘরের, হানফি ঘরের মেয়ে। তো হানফি ঘরের মেয়ে তো জানে যে না পাক অবস্থায় নামাজ পড়া চলবে না, ও তো ফারাজি ঘরের বেটি নয়। হ্যাঁ, আর ও ছেলে আছে ফারাজি ঘরের, মেয়ে আছে হানফি ঘরের। এবার কিন্তু মেয়েটা পেরেশান, কি করে রোজ প্রতিদিন লাঠিলা দাঁড়িয়ে থাকে, নামাজ পড় না হলে লাঠি ঝাড়বো। ও বারবার বলে যে আমি এখন নাপাক অবস্থায় না চারা চলবে, নামাজ পড়ো। তখন ওই তার স্ত্রী বলে যে এক কাজ করো, মাদ্রাসা থেকে একটা দারুল একটা মাওলানা শেখুল হাদিসকে ডেকে নিয়ে এসো, যারা ওর কাছে হাদিসটা শুনবো যে নাপাক অবস্থায় নামাজটা পড়া হবে কি হবে না। তখন শেখুল হাদিসকে নিয়ে গেছে বাড়িতে ডেকে। ওই সৌদি পার্টি ওই বসে বলছে যে হুজুর আপনি তো শেখুল হাদিস, আপনি তো বুখারী পড়েন, আচ্ছা বলুন তো বুখারী শরীফে বা হাদিসে আছে কি নাই যে হেজ অবস্থায় নামাজ পড়ো, হেজ অবস্থায় নামাজ পড়ো। এবার ইও কিন্তু বুঝতে পেরেছে এই সৌদি পার্টি আছে, এই সৌদি পার্টি আছে যে হেজ অবস্থায় নামাজ পড়ো। তো বুঝা গেল যে যারা আহলে হাদিস কহে নিজকে, যারা ওয়াহাবি বলে, এরা ঘোড়াটিমা হাদিস বুঝে না, হাদিসের উল্টা মাল্টা উল্টা পাল্টা আর মন গড়া ব্যাখ্যা করে মানুষকে শুধু গুমরা করে। হাদিস আসলে এরা বুঝে না, কারণ হাদিস বুঝতে গেলে বড় বড় মাদ্রাসা যে পড়তে হবে, আর বড় বড় মাদ্রাসা থেকে গিয়ে ডিগ্রি অর্জন করতে হয়, ডিগ্রি নিয়ে আসতে হয়, মুফতি বনে আসতে হয়, আলিম ফাজলে বনে আসতে হয়। আর এই জামানার যত ওয়াহাবি মৌলবীরা ওয়াজ করে না, একটার কাছে ডিগ্রি না, একটার কাছে ডিগ্রি পাবেন না, আলিমের সার্টিফিকেট পাবেন না, ফাজলের সার্টিফিকেট পাবেন না, মুফতির সার্টিফিকেট পাবেন না, বিনা সার্টিফিকেট তারা ওয়াজ করে, বিনা সার্টিফিকেটে তারা ওয়াজ করে। তার জন্য এত কোরআন হাদিসের মাসলা ভুল ভাল আর মাসলা বয়ান করে। আচ্ছা বলেন, আপনারা জানেন না বিনা উযুতে কোরআন ছোঁয়া যাবে? জোরে বলুন, বিনা উযুতে কোরআন ছোঁয়া যাবে? কোরআন ছোঁয়া যাবে না। এই মাওলানা আব্দুর রাজ্জাক, যাকে আমি খান্নাস বললাম, খান্নাস বিন আন্নাস, এই খান্নাস বাংলাদেশের খান্নাস বলছে যে বিনা উযুতে কোরআন ছোঁয়াও যাবে, কোরআন পড়াও যাবে। বলেন নাউজুবিল্লাহ। মানে বিনা উযুতে কোরআন ছুঁতেও পাবেন, আর বিনা উযুতে কোরআন ছুঁতে পাবেন, পড়তে পাবেন, আলাদা প্রশ্ন। তারপরে আরেকটা ভিডিও দেখেছিলাম কি, ওই মাওলানা আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসা করা হয় যে কোন মহিলা যদি হেজ অবস্থায় থাকে তাহলে কি কোরআন ছুঁতে পাবে? ওই বলছে যে হ্যাঁ হ্যাঁ, হেজ অবস্থায় মহিলারা কোরআন ছুঁতেও পাবে, কোরআন পড়তেও পাবে। বলুন নাউজুবিল্লাহ। যেহেতু কোরআনের মধ্যে স্পষ্ট লেখা আছে যতক্ষণ পর্যন্ত পা উযু না হবে ততক্ষণ পর্যন্ত কোরআনকে হাত লাগাইতে পাবে না, কোরআনকে ছুঁতে পাবে না। কোন মহিলা যদি হেজ অবস্থায় থাকে কোরআন পড়ার অনুমতি দেওয়া হয়নি। জোরে বলুন। আর তারা বলছে যে নামাজ পড়ো। আচ্ছা, আর একটা আপনাদেরকে ভিডিও শুনে, আচ্ছা বলেন, এই যখন রমজান মাসে তখন এই ওয়াহাবিরা তারাবি শুনেতে নিয়ে যায়, মহিলারাকে নিয়ে যায় কি যায় না? মসজিদে মহিলারাকে সঙ্গে নিয়ে যায়, নারী পুরুষ সব একসঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করে। এই হাটে নিয়ে চলে যায়, হাটের মসজিদে গিয়ে নামাজ আদায় করে ওয়াহাবিদের মহিলারা, মেয়েরা। হ্যাঁ, তো ওরা মসজিদে নিয়ে যায় তারাবির ইমামত। আচ্ছা, মহিলারা কি ইমামতি করতে পারে? জোরে বলুন, মহিলারা ইমামতি করতে পারবে? আচ্ছা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারী আর পুরুষ একসঙ্গে নামাজ পড়তো, ঠিক আছে? এবার যখন হযরতে উমরের জামানা আসলো তখন ফিতনা পয়দা হলো কি, যারা মুনাফিক হতো মহিলারা আগে দাঁড়াতো আর কিছু মুনাফিক পিছনে দাঁড়াতো, আর নামাজ অবস্থায় যখন যেত তখন মাথা উঠে উঠে তাকে তাকে দেখতো, নারীরাকে কোন নজরে দেখতো। তখন হযরতে উমর নিজের খেলাফতে হুকুম জারি করলেন, আজকে থেকে নিয়ে কোনো মহিলা মসজিদে আসবে না, পাবন্দি লাগিয়ে দিলেন। কেননা ফিতনা পয়দা হয়ে গেল, অন্তর আর পরিষ্কার নাই, নজর আর ঠিকঠাক নাই, কোন নজরে দেখতে শুরু করলো, বন্ধ করে দিলেন। এই জামানাতে দেখো এই ওয়াহাবিরা মেয়ে ছেলেকে মসজিদ নিয়ে যায়, মহিলাকে নারীরাকে বানিয়ে দিল ইমাম, নারীরা ইমামতি করে, মসজিদে গিয়ে ইমামতি করে। আচ্ছা, তো মসজিদে গিয়ে ভিড় লাগায়, বৈঠক করে, এটা বৈঠক নয়। আর যখন মিলাদে মাহফিলে জালসায় যখন মহিলারা আসে, ওই আব্দুর রাজ্জাক বলছে যে এই মতন মিলাদের নামে আর জালসার নামে, ইসলামিক ওয়াজের নামে মহিলার বৈঠক করি। হ্যাঁ, এদের মাসলাকের কোনো আগাল গোড়ায় না, আগাল গোড়ায় না, কি বলছে না বলছে কিছু বুঝতে পারা যায় না। হ্যাঁ, আচ্ছা দেখুন কি বলছে ইয়াতে।
আপনি, আমি আপনার দিনী ভাই, আমাকে উপেক্ষা করে চলা সহজ নয়, চলা যায়। আব্দুর রাজ্জাক সাহেবকে মানলাম না, তাতে কি আছে, সেটা বলা যায়, কিন্তু চলা সহজ নয়, এটা আপনি মনে রাখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জিন্দেগিতে কোনোদিন কোথাও দিন প্রচার করতে এই গ্রাম ওই গ্রাম যাননি, এই থানা ওই থানা যাননি। সারা দুনিয়ার মানুষ তার বাড়িতে এসেছে, কথাই প্রমাণ করে হাদিস বুখারী মুসলিম। বলছে যে মহিলার বৈঠক করে ধর্ম ইসলাম দেখাবেন না। ধর্ম ইসলামের নামে, মাহফিলের নামে মহিলার বৈঠক। হ্যাঁ, আরে মসজিদে নিয়ে যাচ্ছ, রমজান মাসে তারাবি পড়াইছ, ইমাম বানিয়ে দিয়েছো, এটা কি? হ্যাঁ, এটা কি ধর্ম ইসলামে না? আচ্ছা, হাওয়ালা কি দিচ্ছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাইরে যাননি, বাইরে যাননি ইসলামিক বৈঠক করার জন্য, ওয়াজ করার জন্য, মাহফিলে মা আয়েশা কোনোদিন বাইরে যাননি, বাড়িতে থেকেছেন। আর ও মদিনার মহিলারা, নারীরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়ে শরীয়তের শিক্ষা অর্জন করত, শরীয়তের বিদ্যা অর্জন করত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা তো ঠিক আছে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাইরে যাননি ইসলামের শিক্ষা দিতে, ইসলামের বিদ্যা দিতে, কোরআন হাদিসের ব্যাখ্যা করতে বাইরে যাননি। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নামাজ পড়ার জন্য মসজিদ যাচ্ছিলেন? আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মসজিদও যাননি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কোনোদিন ইমামও বানেননি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জামানার পরে কোনোদিন তো মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করেননি। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে শিক্ষা দিয়েছেন, তার জন্য মহিলার বৈঠক বাইরে করা যাবে না। আমরা বলি যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে থেকে শিক্ষা দিয়েছেন, তোমরাও বাড়িতে শিক্ষা দাও। আমরাও সেটাই বলি, মা আয়েশা সিদ্দিকা বাড়িতে নামাজ আদায় করেছেন, আমাদের মা বহিনেরাও বাড়িতে নামাজ আদায় করবে, মসজিদে নামাজ আদায় করবে না, জামাতের সহিত নামাজ আদায় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নামাজ আদায় করেছেন, তেমন আমাদের মা বোনেরাও বাড়িতে নামাজ আদায় করবেন। একটা আমল নিয়ে নিচ্ছে আর অন্য আমলটাকে ছেড়ে দিয়েছে। এগুলা মন গড়া সব মশলা আর মন গড়া ব্যাখ্যা। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শফাক নামে মুহাম্মদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি বললাম পীরের বিষয়ে। আমরা পীর মানে পীরের ইজ্জত করি, পীরের সম্মান করি। জানেন এই যে মাওলানা, এই কি নাম আর, মুমতাজুল কি বলছে? পীর না ঘোড়ার ডিম বলছে, পীর না ঘোড়ার ডিম। বলেন নাউজুবিল্লাহ। বক্তব্য স্টেজে বলছে আমাদের বিপক্ষে কথা বলছে, আর আমাদের কিন্তু মাসলাকে রদ করছে ওই, আর বলছে যে এই যে সুন্নিরা পীর মানে না, পীর না ঘোড়ার ডিম। যেমন ঘোড়ার ডিমের সম্পর্ক ঘোড়ার সাথে না, যেমন ডিমের সম্পর্ক ঘোড়ার সাথে নাই, তেমনই পীরের সম্পর্ক কোন ইসলামের সঙ্গে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি এটাই বুঝে দিচ্ছি, যেমন ডিমের সম্পর্ক ঘোড়ার সাথে নাই, সেই মতনই পীরদের সম্পর্ক কোনো ইসলামের সঙ্গে নাই। আচ্ছা বলুন, এই হিন্দুস্তানের সরজমিনে, এই হিন্দুস্তানের মাটিতে আমার নবী পাক এসে কি মুসলমান বানিয়েছিলেন? বলুন, আমার নবী এই হিন্দুস্তানে এসে কলমা পড়ে মুসলমান বানিয়েছিলেন? আমার নবী পাক হিন্দুস্তান আসেননি। জোরে বলুন, আমার নবী পাক হিন্দুস্তান আসেননি। তো ফির হিন্দুস্তান যখন নবী আসেননি, তো ফির মুসলমান কোথায় থেকে আসলো? জোরে বলুন, মুসলমান কোথায় থেকে আসলো?
আপনারা শুনেছেন হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় এই হিন্দুস্তানের মাটিতে 90,000 মুসলমান 90,000 গैर মুসলিমকে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা 90 লাখ, কত লাখ? 90 লাখ বা 90,000 गैर মুসলিমকে মুসলমান বানিয়েছিলেন। বুঝা গেল যে হিন্দুস্তানের মাটিতে যে মুসলমান এসেছে কার ওসিলাতে? হুজুর খাজা গরিব নওয়াজের ওসিলায়। জোরে বলুন। তো হুজুর খাজা গরিব নওয়াজ হক্কানি পীর, হক্কানি আল্লাহর ওলি এই হিন্দুস্তানে এসে 90,000, এক কথায় লক্ষ লক্ষ মূর্তি পূজারীকে, বুত পূজারীকে হিন্দুস্তানের মাটিতে খোদার পূজারী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। যারা মূর্তির পূজা করত, যারা বুতের পূজা করত, যারা নিজের হাতে মূর্তি বানিয়ে তাকে মাবুদ মানত, আল্লাহকে চিন্তক না, নবীকে চিন্তক না, ধর্ম ইসলামকে জানতক না, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দুস্তানের সরজমিনে এসে এই সমস্ত বুত পূজারীকে আল্লাহর পূজারী বানিয়েছেন, মূর্তির পূজারীকে আল্লাহর পূজারী বানিয়ে আর মুসলমান বানিয়ে জান্নাতের হকদার বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যারা পীর হয়, পীর না ঘোড়ার ডিম। তো যখন পীর ঘোড়ার ডিম, তো তুই মুসলমান কোথায় থেকে হলি? পীর তুই মুসলমান হলি কোথায় থেকে? কেননা হুজুর খাজা গরিব নওয়াজ হক্কানি পীর, ইনারা যদি এই হিন্দুস্তানে না আসতেন তাহলে মুসলমান থাকতো? জোরে বলুন। মুসলমান থাকতো? যখন মুসলমান থাকতো না, এখন বলছে না পীর না ঘোড়ার ডিম। হক্কানি পীরেরা যদি এই হিন্দুস্তানে না আসতেন, সব ঘোড়ার ডিমই চুষে বাড়িত, ঘোড়ার ডিমই চুষত সব। কেন? সব তো মুসলমান বানানে वाला কেউ থাকতো না, ঘোড়ার ডিম চুষে বাড়িত। কিন্তু আল্লাহর ওলিদের অবদান আর হক্কানি পীরদের অবদান এই অন্য অন্য এলাকাতে গিয়ে, মুখতালিফ এলাকা শহরে গিয়ে মেহনত করে গैर মুসলিমকে মুসলমান বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলছে যে পীর না ঘোড়ার ডিম, আরে আল্লাহর ওলির মাধ্যমে ইসলাম ছড়িয়েছে। জোরে বলবেন না? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পরে আল্লাহর ওলিরাই মুসলমান বানিয়েছেন। আল্লাহর ওলির বাদৌলাত যেই দেশে ইসলাম পৌঁছায়নি, আল্লাহর ওলির মাধ্যমে পৌঁছাচ্ছে। জোরে বলুন। যে এলাকাতে ইসলাম পৌঁছায়নি, আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পৌঁছে গিয়েছে। তার জন্য মানতে হবে আল্লাহর ওলিদের, আল্লাহর পীর যারা হক্কানি পীর হয়, তাদের ইহসান, তাদের অবদান কে তারা মেহনত করে চেষ্টা করে যারা কাফির ছিল মুসলমান বানিয়েছে, যারা বুতের পূজারী ছিল আল্লাহর পূজারী বানিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। এরা হলো গুস্তাখ, এরা কিছু জানে না। হ্যাঁ, পীর কাকে বলে, পীর কোন শব্দকে বলে এরা বুঝে না। পীর শব্দের অর্থটা কি? হ্যাঁ, পীর শব্দের অর্থটা কি? তার জন্য আমরা বলি যে শুধু এই হাদিস নম্বর আর কোরআনের আয়াত নম্বর শুনে শুনে বাবারা গুমরাহ হয়ে যান না, গুমরাহ হয়ে যান না। আচ্ছা, আর একটা এদের একটা আকীদা বয়ান করি। আচ্ছা বলেন, আমার নবী সবচাইতে উত্তম কি উত্তম নয়? জোরে বলেন। আমার নবী সমস্ত নবীর চাইতে ফজিলত বেশি রাখেন, কথা ঠিক নাই? তো আমার নবীর মর্যাদা, আমার নবীর সম্মান সমস্ত নবীর চাইতে, জোরে বলেন, সমস্ত নবীর চাইতে বেশি। আচ্ছা বলেন, নবীর কোন উম্মত যদি আমল করে, তো আমল করতে করতে নবীর কি আগে বাড়তে পারে? নবীর চাইতে আগে যেতে পারে? জোরে বলেন। নবীর উপরে যেতে পারবে না, নবীর নিচেই থাকবে, নবীর নিচেই থাকবে। নবীর উম্মত যতই আমল করুক, যতই তাসবিহ তাহলিল পাঠ করুক, যতই আল্লাহ আল্লাহ করুক, যতই জিকির আজকার করুক, কোনদিন নবীর চাইতে আগে বাড়তে, নবীর আগে বাড়তে পারবে না, নবীর চাইতে উত্তম হতে পারবে না। কিন্তু জানেন এই ওয়াহাবি দেওবন্দি সম্প্রদায়ের আকীদা কি? আমি এর জন্য বয়ান করছি, এই জামানাতে না ওয়াহাঙ্কারের সাথে বলে যে আমি আহলে হাদিস, ওই যে হাদিস নাম দিয়ে দিয়েছে আহলে হাদিস, কিন্তু আসলে জানো আহলে হাদিস কারাকে বলে? আহলে হাদিসের আসল নাম হলো গুস্তাখে রাসূল। আহলে হাদিসের আসল নাম হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখ করনে वाला। মানে নবীর তারা সম্মান করতে চায় না, নবীর অসম্মান করে, নবীর বেয়াদবি করে, নবীর তাজিম করে না, সেই দলের নাম হলো আহলে হাদিস। সেই দলের নাম হলো কি? আহলে হাদিস। একটা কিতাব হিফজুল তাহজুরুন নাস,
তাহাজুরুন নাস মাওলানা কাসিম নানুতবি, মাওলানা কাসিম নানুতবি। এই কিতাবটা কোথা থেকে ছেপেছে বাবারা? এই কিতাব দারুল কিতাব দেওবন্দ ইউপি। তাহাজুরুন নাস মাওলানা কাসিম নানুতবি, দেওবন্দ সম্প্রদায়ের মৌলবি। তাহাজুরুন নাস পৃষ্ঠা নম্বর 43, 43 এর মধ্যে। আর পৃষ্ঠা নম্বর 8 এর মধ্যে কি লিখছে শুনুন। পৃষ্ঠা নম্বর 8 এর মধ্যে লিখছে কে अंबिया अपनी उम्मत से मुमताज होते हैं, अंबिया अपनी उम्मत से मुमताज होते हैं तो उलूम ही में मुमताज होते हैं। यानी नबी निजेर उम्मतेर चाইতে উত্তম, সম্মানিত, ফজিলত বেশি, সম্মান বেশি। এটা কারণ কি? কেননা উম্মতের চাইতে নবীর কাছে জ্ঞান বেশি, নবীর কাছে ইলম বেশি, নবীর কাছে বিদ্যা বেশি, নবীর কাছে শিক্ষা বেশি, তার জন্য নবী সম্মানিত বেশি। তবে এবার আমলের দিক দিয়ে আসুন। এবার যদি কোনো বান্দা আমলের দিক দিয়ে প্রশ্ন করে যে আমল হিসাবে নবীর চাইতে কে উত্তম বড় হতে পারে, আগে বাড়তে পারে, লিখছে পৃষ্ঠা 8 এর মধ্যে যে ইলম জ্ঞান হিসাবে নবী উম্মতের চাইতে উত্তম, তবে বাকি রাহা আমল उसमें बसा औकात বা জাহির উম্মতি মুসাবি हो जाते हैं। মানে উম্মত যখন আমল করে কিছু কিছু সময় নবীর উম্মত নবীর বরাবর হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর উম্মত কার বরাবর হয়ে যায়? নবীর বরাবর হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না। এই নবীর উম্মত কি নবীর বরাবর হতে পারবে? নবীর উম্মত যতই আমল করুক নবীর বরাবর হতে পারবে না। এই ওয়াহাবি দেওবন্দ সম্প্রদায়ের আকীদা। আর তারপরে কোন বান্দা বলে মাথা উঠিয়ে বলে যে আমরা আহলে হাদিস দেওবন্দি, নালায়েক শুন হাকিকত ওয়াহাবি দেওবন্দির আকীদা। কেউ যদি বলে নিজকে আমি ওয়াহাবি, কোন বান্দা যদি বলে আমি নিজকে যদি বলে আহলে হাদিস, জেনে নিতে হবে আহলে হাদিসের আকীদা হলো নবীর চাইতে উম্মত আমল করতে করতে নবীর চাইতে আগেও বেড়ে যেতে পারে। আর এই আকীদা রাখলে ঈমান থাকবে বাপ? ঈমান থাকবে? ঈমান থাকবে না। আচ্ছা, তারপরে কি লিখছে? উম্মত আগে বরাবর হয়ে যায়, শুধু তাই নয় বলকে बढ़ जाते हैं, আনি নবীর চাইতে বেড়েও যায়। বলুন না নাউজুবিল্লাহ। এক জায়গাতে লিখছে যে নবীর বরাবর হয়ে যায়, মানে নবীর আমল আর উম্মতের আমল এক হয়ে যায়, এক হয়ে যায় বরাবর। আর কোন কোন সময় উম্মত আমল করতে করতে নবীর চাইতে বেড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। যেই মাসলাকের আকীদা হবে উম্মত নবীর চাইতে বেশি আমল করতে পারে, যেই আকীদার, যেই মাসলাকের, যেই সম্প্রদায়ের, যেই ফিরকার আকীদা হবে নবীর ফজিলত উম্মত চাইতে কম হবে, সেই দল মুসলমান হইতে পারে, সেই দল মুসলমান হতে পারে না। এই ইবারতকে সামনে রেখে ওই জামানার আমাদের আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী আলাইহি রাহমাতুর রিজওয়ান এই মতন মৌলবীর উপরে কুফরের ফতোয়া দিয়েছিলেন। আর বলেছিলেন এই কিতাবের যে লেখক মাওলানা কাসিম নানুতবি এই যে উম্মতের বিষয় লিখেছেন, উম্মত নবীর চাইতে আগে বাড়তে পারে, এই ফতোয়া হিসাবে আর এই মুসলমান নাই, ই হয়ে গেছে কাফির। জোরে বলুন। এই কথা যে বলবে কি হবে? কাফির হয়ে যাবে। আচ্ছা, তো কাসিম নানুতবিও কাফির হয়ে গেল। আর হিফজুল ইমানের তাহজা, হিফজুল ইমানের মুসান্নিফ লেখক মাওলানা আশরাফ আলী থানভী, আমার এর আগে শুরুতে আমি পেশ করেছিলাম যে ইলমে গায়েবের বিষয় লিখেছিল। ইলমে গায়েব এই কিতাবের মধ্যে মাওলানা আশরাফ আলী থানভী কি লিখেছে যে আমার নবীর ইলমে গায়েব যতটা আমার নবীর কাছে ইলমে গায়েব আছে ততটা ইলমে গায়েব সাধারণ বান্দাও জানে। জোরে বলুন। সাধারণ বান্দার সঙ্গে আমার নবীর উদাহরণ দিয়েছে, সাধারণ বান্দার জ্ঞানের সঙ্গে আমার নবীর জ্ঞানের উদাহরণ দিয়েছেন। তার জন্য ওই জামানার ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী আলী রাহমাতুর রিজওয়ান এর উপর কুফরের ফতোয়া দিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেতে ইও মুসলমান নাই, এই দুইজন তো ইসলাম থেকে বাইরে, দুইজন ইসলাম থেকে। এবার আসুন একটা মৌলবি আর থেকে গেছে, এক ইসলামের মধ্যে আছে কি না, এক যারা দেখে নেন সব ওয়াহাবি দেওবন্দের মৌলবি কিতাব লিখে যায়। আর এই কিতাব ওয়াহাবি দেওবন্দের নিজের মাদ্রাসাতে পড়ায়, ছাত্ররাকে শিক্ষা দেয়, মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, এই কিতাবের ক্লাসে পড়ানো হয়। এই ফাতোয়া রশিদিয়ার মধ্যে মাওলানা হাফিজ রশিদ আহমদ গঙ্গোহী এই কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ ঝুট বলতে পারে। বলো নাউজুবিল্লাহ।
এই জোরে বলুন নাউজুবিল্লাহ। মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি লিখছে ফতোয়া রশিদিয়ার মধ্যে যে আল্লাহর জন্য ঝুট বলা সম্ভব। আল্লাহ যদি চান তাহলে ঝুটও বলতে পারে। তো যে আকীদা, যে সম্প্রদায়ের আকীদা হবে, যেই দলের আকীদা হবে, যেই দলের মাসলাক হবে, আল্লাহ ঝুট বলতে পারে, তার ঈমান থাকতে পারে? জোরে বলুন। তাদের ঈমান থাকতে পারে না। যারা বলবে আল্লাহও ঝুট বলতে পারে, তাদের ঈমান থাকতে পারে না? থাকতে পারে না। তার জন্য ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বারেলভি আলাইহি রাহমাতুর রিজওয়ান এই মৌলবীর উপর কুফরের ফতোয়া ঠুকেছিলেন। যে মৌলবী যে লিখছে যে আল্লাহ ঝুট বলতে পারে, হ্যাঁ, আল্লাহ কি, আল্লাহর মধ্যে ত্রুটি আছে? জোরে বলুন। আল্লাহর মধ্যে ত্রুটি আছে, আল্লাহর মধ্যে ভুল ভাল আছে, আল্লাহর দ্বারা ভুল কাজ হইতে পারে, আল্লাহর দ্বারা মিথ্যা কথা হইতে পারে, বের হইতে পারে না। আল্লাহ কোনোদিন ভুল কাজ করতে পারেন নাই, আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন নাই। আর যেই জাত ভুল কাজ করতে পারবে, যেই জাত মিথ্যা কথা বলার শক্তি রাখবে, সেই কোনোদিন খোদা হইতে পারবে না। জোরে বলুন। যেই খোদা হবে ঝুট বলবে না, ঝুট বলা সম্ভব হবে না। আর যার জন্য ঝুট বলা সম্ভব মারা যাবে, সে কোনোদিন খোদা হতে পারে না। জোরে বলবে। এই মৌলবীও বেহেরে গেল ইসলাম থেকে। 3 মৌলবী বেহেরে গেল ইসলাম থেকে, খারিজ, সব কাফিরের মুরতাদের দরজায় চলে। আর একটা কিতাব বারাহিনা কাতিয়া, সেই বারাহিনা কাতিয়ার মধ্যে মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহির ছাত্র চালহা মৌলানা আহমদ আম্বেঠি, মৌলানা আহমদ আম্বেঠি, সে একটা কিতাব লিখেছে বারাহিনা কাতিয়া। সেই বারাহিনা কাতিয়ার মধ্যে মাসলা লিপিবদ্ধ করছে আমার নবীর ইলম আর ইবলিসের ইলমকে নিয়ে। মানে আমার নবীর কাছে জ্ঞান বেশি ছিল না ইবলিসের কাছে জ্ঞান বেশি আছে? আপনারা যারা বলুন তো, আমার নবীর কাছে জ্ঞান বেশি না ইবলিস শয়তানের কাছে? আল্লাহ পাক শয়তানকে বেশি জ্ঞান দিয়েছেন না আমাদের নবীকে? জোরে বলুন। আল্লাহ পাক ইবলিসকে বেশি জ্ঞান দিয়েছেন না আমাদের নবীকে? আমাদের নবীকে কোন মৌলবী যদি ফতোয়া দেয়, কোন আলেম যদি ফতোয়া দেয়, আমার নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি। আমার নবীর চাইতে ইবলিসের কাছে ইবলিস শিক্ষা বেশি অর্জন করেছে। আমার নবীর চাইতে আল্লাহ পাক ইবলিসকে বেশি জ্ঞান দিয়েছেন। সেই মৌলবী কি মুসলমান থাকতে পারে? জোরে বলুন। মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে না। मौलाना अम्बेठी लिखছে गौर करना चाहिए शैतान व मलकुल मौत का हाल देखकर इल्म मोहित जमीन का फख्रे आलम को खिलाफे नुसूस कतईया के बिला दलील महज कयास फासिदा से साबित करना शिर्क नहीं तो कौन सा ईमान का हिस्सा है। शैतान व मलकुल मौत को ये वसात नस से साबित हुई, फख्रे आलम के वसात इल्म की कौन सी नस कतई है जिससे तमाम नुसूस को रद्द करके एक शिर्क साबित करता है। ज़रूर बोलो नौजुबिल्लाहि मिन जालिक। यानी अर्थ हलो যে নবী পাককে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, অনেক জ্ঞান দিয়েছেন, সমুদ্রের সমতুল্য জ্ঞান দিয়েছেন, আসমান জমিনের চাইতেও বেশি জ্ঞান দিয়েছেন। কিন্তু এই কথাটা কোন আয়াত থেকে প্রমাণ আছে? মৌলানা আম্বেঠি লিখছে কোন আয়াত থেকে প্রমাণ নাই, কোন কোরআনের আয়াত থেকে প্রমাণ নাই, কোন হাদিস থেকে প্রমাণ নাই। তবে ইবলিসের কাছে জ্ঞান বেশি আছে, শয়তানের কাছে জ্ঞান বেশি আছে। আল্লাহ পাক শয়তানকে জ্ঞান বেশি দিয়েছেন, আল্লাহ পাক ইবলিসকে শিক্ষা বেশি দিয়েছেন। তার প্রমাণ কোরআন থেকে আছে, তার প্রমাণ কোরআন থেকে আছে। অর্থ হলো এই দেওবন্দি মৌলবীদের আকীদা হলো শয়তানের কাছে জ্ঞান বেশি আছে, কোরআন থেকে প্রমাণ। কিন্তু কোরআনের কোন আয়াত থেকে প্রমাণ নাই যে আমার নবীকে বেশি জ্ঞান আছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ইয়াদের আকীদা হলো আমার নবীর চাইতে শয়তানের কাছে জ্ঞান বেশি, আমার নবীর চাইতে শয়তান হলো বড় আল্লামা, আমার নবীর চাইতে শয়তান হলো বড় জাননেওয়ালা। তার জন্য এই মৌলবীর উপরেও ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বারেলভি আলাইহি রাহমাতুর রিজওয়ান কুফরের ফতোয়া ঠুকেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইও ইসলাম থেকে বাইরে গেল। আরে ইয়াদের চারো মৌলবী ইসলাম থেকে বাইরে হয়ে গেল, ফির যাবে কোথায়? আর এখনকার দেওবন্দি ওয়াহাবি যত ফিরকা আছে সমস্ত ফিরকার
গুরু হলে চারজন মৌলবি, এই চারজন মৌলবি। তো যাদের গুরুর ওপর ফতোয়া লেগে গেছে সেই ফতোয়াটা এদের ওপরও লাগবে। তার জন্য নিজকে আহলে হাদিস জীবনে ভুল করে বলবেন না, নিজকে ওয়াহাবি জীবনে ভুল করে বলবেন না, নিজকে দেওবন্দি জীবনে ভুল করে নিজকে দেওবন্দি বলবেন না। যা হোক সময় অনেক হয়ে গেল। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।